হাই। তো এই বছর সরস্বতী পুজো দুদিন ছিল, 2nd আর 3rd ফেব্রুয়ারি। তো আমি সেই দুদিন কি করলাম সেটাই আমি এই ব্লগটাতে শেয়ার করব। তো সব ক্লিপ তো নেওয়া সম্ভব হয়নি, যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো 2nd ফেব্রুয়ারি সকাল 6:30 নাগাদ আমার ঘুম ভাঙে, আর সকালে উঠে দেখি বাইরের অবস্থা কিছুটা এরকম ঘন কুয়াশায় ঢাকা বাইরেটা। দেখে তো আমার মনে হলো আজকে আর বেরোনো হবে না, বিকজ এরকম ওয়েদার থাকলে তো ভীষণ ঠান্ডা হবে। আমি আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপরে আমার ঘুম ভাঙলো ওই 8টা, 8:30 নাগাদ। আর তারপর আমার এডিটিংয়ের কিছু কাজ ছিল, তো আমি সেটাতে বসে পড়লাম। আর এডিটিংয়ে কতটা টাইম লাগে তোমরা তো জানোই। তো হয়ে গেছিলো আমার অনেকটা লেট, বিকজ সকাল থেকে এডিট করছিলাম, এডিট করতে অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে 11:15, আর আমাকে তাড়াতাড়ি স্নান করে রেডি হতে হবে। তো আমার স্নান ডান, এবার আমাকে মা তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছে। আর ভিডিও করা হয়নি মেকআপের, বিকজ ভীষণ লেট হয়ে গেছিলো। সো আই গট রেডি really quick. This is my full look. I did a very beautiful bun with lots of flowers, and this is my look. This is the saree I wore, matching blouse, matching shoes, and this is the full look. Let me know in the comments if you like the look or what's your thought on the look. I love the earring, by the way. It's very beautiful. প্রথমেই আমি চলে গেছি কলেজের পুজোতে। সেখানে আমি পৌঁছতে ওই 1টা-1:30। এটা কলেজেরই একটা হস্টেলের সরস্বতী পুজো, আর ভীষণ সুন্দর সাজিয়েছিল। আমার ভীষণ সুন্দর লেগেছে এখানকার সাজটা। কলেজ থেকে বেরিয়ে আমরা চলে যাই লাঞ্চ করতে, আর লাঞ্চ করতে আজকে আমরা পৌঁছে যাই মায়াবন রেস্টুরেন্ট। তো সেটায় যেতে যেতে রাস্তায় দেখি ডান দিকে একটা মল খুলছে, আর মালদায় জুডিও ইজ আ বিগ থিং। তো সেখানকার ভিডিও নিলাম, আর জুডিওটা বেশ বড়ই লাগলো বাইরে থেকে। তো এটার ওপেনিং সম্ভবত ফেব্রুয়ারিতেই আছে, কবে এক্স্যাক্টলি জানা নেই। জানলে অবশ্যই সেখানেও যাব আর ব্লগটাও শেয়ার করবো। লাঞ্চ শেষ হতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধ্যাবেলায় লাইটিংগুলো দেওয়ার পর ভীষণই সুন্দর লাগছিল। আমরা প্রচুর ছবিও তুলেছি, ওখানে ভিডিও করেছি। তো লাইটিং দেওয়ার পর আলাদাই সুন্দর লাগছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। বিকজ রাত্রেবেলা জেনারেলি যাওয়া হয় না, গেলে দিনের বেলায় যাওয়া হয়, বাট রাত্রেবেলা খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে।
ওখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম সরস্বতী পূজার বাজার করতে। তো সেখান থেকে ফল মূল ফল মিষ্টি ফুল এসব কিনে বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে আমি আবার ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে আমি চলে যাই আমার জেম্মার বাড়িতে, সেখানেও সরস্বতী পুজো করা হয়। তো সেখানে গিয়ে ঠাকুর দেখে প্রণাম করে ভোগ খাই, আর তারপরে আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে জাস্ট খুব টায়ার্ড ছিলাম, তো বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। তো সেদিনের 2 তারিখের ব্লগ এখানেই শেষ। এবার শুরু হচ্ছে 3 তারিখ। তো আমি একসাথে একই ভিডিওতে 2 তারিখ আর 3 তারিখ মার্জ করেছি, না হলে অত বেশি তো ক্লিপ নেই যে এক দিনে আলাদা আলাদা ব্লগ করবো, তাহলে আমি একসাথেই ব্লগটা শেয়ার করি। তো এটা হচ্ছে 2 তারিখ। 2 তারিখ সকালবেলা উঠে আমার শুরু হয়ে যায় ট্রায়াল পর্ব। তো আম্মা আমি আমার ঠাকুমাকে আম্মা বলি। তো আম্মার আলমারি খুলে অনেকগুলো শাড়ি বের করলাম, একটা ট্রায়ালও দিলাম। তো অ্যাট দ্য এন্ড এই দুটোর মধ্যে কোনোটাই পরিনি, যাই হোক। তো প্রথমে ট্রায়াল দিয়ে দেখছিলাম কোনটা শাড়ি ভালো লাগে। আর বাঙালির সরস্বতী পুজো মানে সকালবেলা উঠে গায়ে হলুদ ইজ মাস্ট। তো বাঙালি সরস্বতী পুজোর গায়ে একটু হলুদ মাখা ছাড়া, হলুদ মেখে ভালো করে স্নান করা ছাড়া সেটা কি কখনো সম্পন্ন হয়? তো না, আর বেশি মাখবো না, বিকজ তাহলে হলুদ হলুদ হয়ে যায় পুরো, আর সেটা ওঠাও না। আমি স্নান টান করে রেডি। এবার আমি ফুল ফল ওগুলো গুছাবো। আমি না কোনোদিনও বটিতে ফল কাটিনি। তো প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না বটিতে ফলটা কাটবো কী করে। তো অনেকবার ট্রাই করার পর কোনোভাবে ফিগার আউট করলাম, আচ্ছা ঠিক আছে এইভাবে কাটা হয়। তো যাই হোক কোনোভাবে তো ফলগুলোকে কাটলাম, আর মোটামুটি জোগাড় হয়ে গেছে। এবার আমি বসে পড়বো পুজোতে। আমি প্রথমে ভেবেছিলাম আমার মায়ের এই মাসলিন শাড়িটা পরবো, এটাও দেখতে ভীষণ প্রিটি। বাট যেহেতু আগে থেকে ডিসাইড করা ছিল না, তো ম্যাচিং ব্লাউজ দেন জুয়েলারি কিছুই ছিল না আমার এর সাথে। তো ওই জন্য এটা তো আজকের জন্য স্কিপ করলাম। তারপরে এটা ফাইনালি ডিসাইড করলাম, এটা হলো আমার লুক। তো এটা হচ্ছে আমার সরস্বতী পূজা ডে 2 এর লুক। প্রথমে ভেবেছিলাম একটা হলুদ শাড়ি করবো, সেটা পরে পুজো করলাম, বাট আর দ্য এন্ড ওটা পড়ি না, অন্য শাড়ি পরলাম। যাই হোক, তো 3 তারিখে প্রথমেই আমরা চলে গেছিলাম আমার স্কুলে, হোলি চাইল্ড ইংলিশ একাডেমি। তো এই নামটার সাথে আর এই স্কুলটার সাথে না একটা আলাদাই ইমোশন জড়িয়ে আছে। আমি প্রি নার্সারি থেকে ক্লাস 12 অবধি এই স্কুলেই কাটিয়েছি। তো আমার যে ছোট থেকে বড় হওয়া, চাইল্ডহুড থেকে টিনেজ থেকে অ্যাডাল্টহুড পুরোটাই কিন্তু এই স্কুলে। তো অনেক সুন্দর সুন্দর মেমোরিজ রয়েছে এই স্কুলে, হাসি কান্না ঝগড়া, ফ্রেন্ডদের সাথে খেলাধুলা সব কিছু এই স্কুলে। তো এখানে গেলে না একটা আলাদাই নস্টালজিয়া কাজ করে। আর আমরা যখন স্কুলে ছিলাম তখন কিন্তু এসব ছিল না, এখন সুইমিং পুলও হয়ে গেছে। বলে না বেরোনোর পর শত কিছু হয় ইমপ্রুভমেন্ট।
আমাদের ফ্রেন্ড গ্রুপের কিছুজন হোলি চাইল্ড, কিছুজন নর্থ পয়েন্ট। তো আমরা তারপরে চলে গেছিলাম নর্থ পয়েন্টে, নাহলে ওরা এবার আমাদেরকে ধরে পিটাতো। তো যাই হোক, তো তারপরে আমরা গেছিলাম নর্থ পয়েন্টে। আর সেখানে গিয়েও সেখানকার ঠাকুর দেখলাম। ওখানে সুন্দর আর্ট এক্সিবিশনও করেছিল স্টুডেন্টদের আর্ট নিয়ে, সেটাও ভীষণ সুন্দর লাগলো দেখে। রঙ্গোলিও ছিল, ভীষণ প্রিটি। এখানকার এক একটা পেন্টিং এতটা প্রফেশনাল, লাইক এগুলো যে এত ছোটো ছোটো স্টুডেন্টরা করেছে ভাবাই যায় না। ভীষণ সুন্দর আর ভীষণ নিখুঁত ড্রয়িং এগুলো। নর্থ পয়েন্ট থেকে বেরোনোর পর আমরা লাঞ্চ করতে চলে যাই সিল্কিনে। তো সেখানে পৌঁছে আমরা আমাদের খাওয়ার অর্ডার করে দিই। সেখানে বেশি ক্লিপসও নেওয়া হয়নি, খুব লিমিটেড ক্লিপসই নিয়েছি। তো এনজয় ওয়াচিং। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, শাহি পনির আর চিকেন বিরিয়ানি। Photo session is going on. এখানে ভীষণ সুন্দর সুন্দর ছবি আসে, আর রোদ থাকলে তো ভীষণ প্রিটি সানকিসড পিকচার্স অ্যান্ড ভিডিওস আসে। এখানে লাঞ্চের পর না আমাদের সবার আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে সিলিকাতে। দেন বাড়ি ফিরে তাড়াতাড়ি করে আউটফিটটা চেঞ্জ করে আমি মার সাথে চলে গেছিলাম দিদার বাড়ি। সেখানেও সরস্বতী পুজো হয়, তো সেখানে চলে গেছিলাম। আর ওখানে গিয়ে তো আমার বুনুর খুবই রাগ যে এত লেটে কেন আসলে, ও তো আমার সাথে কথাই বলবে না, এরকম একটা ব্যাপার। ও ভিডিও করতে ভীষণ ভালোবাসে। তো কালকে আমি যখন ক্যামেরা অন করলাম আর শি ওয়াজ লাইক, না আমি কিচ্ছু বলবো না, আমার একদম মুড অফ, দেখো একবার রিয়াকশানগুলো জাস্ট দেখো। ও একটা কথাও বলছিল না। এটা হচ্ছে আমার দিদার বাড়ি সরস্বতী ঠাকুর। তো ওখানে আমরা ডিনারটা করে নিই, ওখানে ভোগ খেয়ে নিই, আর তারপরে বাড়ি চলে আসি। তো এটা ছিল আমার 2025-এর সরস্বতী পুজোর ব্লগ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর একটা লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।